জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে কি শেষ পর্যন্ত তারুণ্যের স্বপ্নভঙ্গ হচ্ছে? এই প্রশ্নটি এখন রাজনৈতিক অঙ্গনে ঘুরে ফিরে আসছে বারবার। কারণ জামায়াত ইসলামের সঙ্গে জোট করা অর্থাৎ রাজনৈতিক সমঝোতার বিষয়টি তাদের সমর্থক নেতাকর্মীরা খুব ভালোভাবে নেননি। সেটি তার প্রমাণ। ৩০ জন নেতাকর্মী তাদের এই সিদ্ধান্তের বিপক্ষে গিয়ে দলীয় প্রধান বরাবর তারা পত্র দিয়েছেন এবং এরই মধ্যে ২ জন পদত্যাগ করেছেন। আরেকজন সরাসরি বলেছেন তিনি এই এনসিপির এই মতের পক্ষে তিনি নন, তিনি আলাদাভাবে নির্বাচন করবেন, এই ধরনের মন্তব্য তিনি করেছেন। আর এই মতের পক্ষে জামাতের সঙ্গে সমঝোতার পক্ষে এর মধ্যে ১৭০ জন কর্মী দলীয় প্রধান বরাবর জামাতের সমর্থনকে তাদের সমর্থন হিসেবে ব্যক্ত করে পত্র দিয়েছেন। এখানে নানান ধরনের জল্পনা কল্পনা যেমন শুরু হয়েছে, তেমনি আলোচনার জায়গাও সৃষ্টি করেছে এই দলের ভেতরে পাল্টাপাল্টি অবস্থানকে ঘিরে। অনেকে বলছেন, তাহলে কি একক কর্তৃত্বের জায়গায় গিয়ে এমন একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেখানে পদত্যাগ, পাল্টাপাল্টি পত্র দেওয়া শুরু হয়েছে? যদি দলীয় ফর্মে আলোচনার ভিত্তিতে এমন একটি সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে, তাহলে এই ধরনের পদত্যাগ বা অন্য দলের অভ্যন্তরীণ বিষয়টি বাইরে আসার কথা ছিল না, কিন্তু সেটি এসেছে হয়তো দলীয় ফোরামের আলোচনা না করেই এমন একটি সিদ্ধান্ত এসেছে। তবে তাদের জামাতের সঙ্গে জোট করাকে কেন্দ্র করে বেশ আলোচনার জন্ম দিয়েছে রাজনৈতিক অঙ্গনে। রাজনৈতিক বিশ্লেষকরা যেমন কথা বলছেন যে কেউ বলতে চাচ্ছেন যে হঠাৎ গড়ে ওঠা এই রাজনৈতিক দলের তেমন কোনো নীতি আদর্শ নেই, যার কারণেই তারা শুরুতে নীতি আদর্শের কথা বললেও এবং তাদের নেতাকর্মীরা জামায়াতে ইসলামকে যুদ্ধাপরাধী সংগঠন এবং তাদের মুক্তিযুদ্ধের সময় বিতর্কিত ভূমিকার কথাটি সামনে এনে বারবার বক্তব্য দিয়েছেন। অথচ সেই দলটির সঙ্গে তারা শেষ পর্যন্ত রাজনৈতিক সমঝোতা এবং ভোটের সমঝোতার জায়গায় যাচ্ছেন। তারা একসঙ্গে নির্বাচন করতে যাচ্ছেন এবং তার প্রেক্ষিতে আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন আসন থেকে জামাতের সমর্থক নিজেদেরকে প্রত্যাহার করছেন এবং এনসিপির প্রার্থীকে সমর্থন দিচ্ছেন। এরই মধ্যে বিএনপি নেতা নজরুল ইসলাম খান তিনিও এই বিষয়টি নিয়ে কথা বলেছেন যে জামায়াত ইসলামের সঙ্গে এনসিপির আদর্শিক জায়গার অমিল রয়েছে, এরপরেও তারা এই কীভাবে রাজনৈতিক সমঝোতা বা জোট করেছে সেই বিষয়টি নিয়ে তিনি নেতিবাচক মন্তব্য করেছেন। অন্যদিকে তাদের নেতাকর্মীরা শুরুতে যেটা বলেছিল যে এনসিপির যে রাজনৈতিক নেতৃত্ব জুলাই অভ্যুত্থানে তারা নায়ক, তারা যে ধরনের সারা বাংলাদেশকে এক জায়গায় এনেছিলেন এবং ছাত্র সমাজকে একত্রিত করে আওয়ামী লীগ সরকারকে পতন করতে সক্ষম হয়েছিলেন, তাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল যে তারা একটি পেশার গ্রুপ হয়ে রাজপথে থাকবেন এবং সরকারকে সঠিক পথে পরিচালনা করতে সহায়তা করবেন। অনেকটা ছায়া সরকারের মতো তাদের অবস্থান হবে, বিরোধী পক্ষের মতো হবে, কিন্তু রাজনৈতিক দল হিসেবে নয়। কিন্তু শেষ পর্যন্ত তাদের মন্ত্রী এমপি হওয়ার ইচ্ছা পেয়ে বসে এনসিপি নেতাকর্মীদের এবং সেটি বর্তমান উপদেষ্টা পরিষদেও তাদের যেমন সরব দেখা গেছে, তেমনি বিভিন্ন রাষ্ট্রীয় বিভিন্ন অর্গানে তাদের ভূমিকার বিষয়টিও প্রত্যক্ষ করা গেছে। এই কারণে এবং সবশেষ রাজনৈতিক দল গঠনকে কেন্দ্র করে তাদের অনেক ভালোবাসার মানুষকে হারাতে হয়েছে বলে মনে হচ্ছে এবং যেসব নেতৃত্ব সরব ছিলেন এবং যারা ভেবেছিলেন যে তারা ইতিহাসের পাতায় নায়ক হয়ে থাকবেন, রাজনৈতিক দল করার কারণে তাদের সেই জায়গাটি নষ্ট হবে বলছিলেন, তারা এখনও একই কথা বলছেন এবং তারা এই বিষয়টিকে সহজভাবে নিচ্ছেন না এবং দলের থেকে তারা একটু দূরে থাকছেন এবং স্বতন্ত্র মনোভাব ব্যক্ত করছেন। কেউ অন্য দলের আশ্রয়ও নিতে শুরু করেছেন। এই বাস্তবতায় শেষ পর্যন্ত কী দাঁড়াবে সেটি এখন দেখার বিষয়। যদিও নাহিদ ইসলাম বলেছেন যে তারা কোনো আদর্শিক জায়গায় জামাতের সঙ্গে সমঝোতা করেনি, তারা ভোটের রাজনীতির কারণে এবং ভোটকে কেন্দ্র করে তারা একটি সমঝোতা করেছেন, সেটি ভোট কেন্দ্রিক, এর বাইরে কিছু নয়।